আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের কাছে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে কেকের ব্লগ। তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে আমি কেকের সবগুলো উপকরণ সামনে আনি। যদিও কারেন্ট ছিল না, তাই আমি মোমবাতি রেখে চেষ্টা করতেছি যাতে কাজগুলো করা যায়, বাট আমি পারি না। বাট যাই হোক, কারেন্ট চলে আসে, দেন আমি খুব এক্সাইটেড হই, কারণ কেক বানাতে পারবো। যাই হোক, তারপর আমি সবগুলো আস্তে আস্তে আপনাদের দেখাই যে এখানে কি কি রাখা আছে। এখানে আমি ময়দা, কোকো পাউডার আর হচ্ছে সামান্য একটু লবণ, এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এগুলো সবগুলো মিক্স করে রেখে নিছি। বাট এখন আমি এগুলো কি করব, চেলে নিব। এগুলো চেলে নিব যাতে এগুলো দানা না থাকে। এটা সম্পূর্ণ ৩-৪ বার করে নিতে হবে, না হলে আমার মনে হয় না কেকটা সফট হবে। তারপর আমি কী করলাম, আরেকটা বাটিতে একটু বড় এবং একটু বড় দেখে এগুলো নিতে হবে, যাতে ফোমটা তৈরি হয়। কেকের এই ফোমটা তৈরি না হলে কিন্তু কেকটা মোটেও সফট হবে না। নর্মালি আমরা কিন্তু ডিমের সাদা অংশ আগে ব্লেন্ড করি, বাট যেহেতু এটা আমি নর্মাল কেক বানাবো, মানে তেমন কোনো না, বার্থডে কেক না, সেটা হচ্ছে কাপ কেক বলা হয়। 12টা কাপ কেক বানানোর জন্য আমি চকলেটের সরঞ্জামগুলো সবগুলো ব্যবহার করি। তো এগুলো আমি আস্তে আস্তে শুকনো উপকরণগুলো দিয়ে ঘুরে ঘুরে নিই, যাতে সুন্দর হয়। দেন আমি এগুলো আস্তে আস্তে ঘুরে ঘুরে সব কিছু রেখে কাপকেকগুলোর মধ্যে 6টা যেহেতু হয়, তাই 6টা প্রথমে দিয়ে দেই। তারপরে আমি রেখে দেই। দেওয়ার পর আমি চুলাতে তৈরি করি, যেহেতু আমার কাছে ওভেন নেই, তো আমি ওভেন ছাড়া চুলাতে কেকটা তৈরি করি। কেক হয়ে যায়, বাট এত সুন্দর হয় না। আমি আবার 6টা দিই, বাট ওই 6টার মধ্যে কিন্তু আমি চকলেট চিপস দেই না, এটার মধ্যে আবার দিই, কারণ আমি ভুলে যাই। তারপর আমি এটাকে ওভেনে না দিয়ে চুলার মাধ্যমেই তৈরি করি। আবার 6টা টোটাল 12টা হয়। তারপর আমি এখানে কেকগুলো সুন্দর করে সাজিয়ে আপনাদের দেখাচ্ছি যে আমার কেকগুলো কেমন হয়েছে। যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার পেজটাকে বেশি বেশি করে ফলো করবা, কমেন্ট করবা, লাইক করবা, শেয়ার করবা, জানাবা যে আমার ভিডিওগুলো কেমন লাগে।